পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করল, এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। আর নির্মলা সীতারামন এত বড় বড় কথা বলে গেলেন, অথচ দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে যারা বিদেশে রয়েছে, সেই ব্যাংক লুটেরাদের গ্রেফতার করে আনুক। রাজ্য পুলিশ দেখিয়েছে, কথা রেখেছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সরকার এবং দল চলছে। এবার কর্তব্যটা সিবিআই ইডি কি করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি। গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। বেলা 12টার পর কোর্টে পেশ করা হবে শেখ শাহজাহানকে। আর ইতিমধ্যেই সন্দেশখালীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এখন আপনাদের সামনে দেখাবো সন্দেশখালীতে আকুঞ্জি পাড়ায় যেখানে শেখ শাহজাহানের বাড়ি, তার সামনের পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। আমরা এই মুহূর্তে রয়েছি আকুঞ্জি পাড়া মোড়, যেটা শেখ শাহজাহানের বাড়ি। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের এই বাড়িতেই কিন্তু ইডির তরফে তল্লাশি চালানো হয়। তার বিরুদ্ধে রেশন দুর্নীতি তদন্ত করতে তল্লাশি চালাতেই কিন্তু এই বাড়িতে এসেছিল কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা, এবং শুধু তাই নয়, তার সঙ্গে ছিল কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এই যে বাড়ি, সেই বাড়িতে যখন 5 তারিখ তল্লাশি চালাতে তারা আসেন, তারা কিন্তু দেখতে পান যে বাড়ির সমস্ত গেট সেগুলো তালাবন্ধ অবস্থায় রয়েছে। এবং তার পরবর্তী সময় দেখা যায় যে প্রচুর মানুষ ভিড় করতে থাকেন আকুঞ্জি পাড়া মোড়ে। আস্তে আস্তে সেই ভিড় আকুঞ্জি পাড়া মোড় থেকে একেবারে শেখ শাহজাহানের বাড়ির ভিতর চলে আসে। একটা সময় দেখা যায় যে ইডি আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু আক্রান্ত হন, এবং সেই ঘটনার প্রায় 56 দিন পর আজ সকালে কিন্তু পুলিশের তরফে গ্রেপ্তার দেখানো হলো কিন্তু শেখ শাহজাহানকে। এবং এরপর এলাকায় কি অবস্থা আমরা সেটা দেখতেই কিন্তু এখানে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়ি যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা মনিটরিং এর দায়িত্বে একজন পুলিশ কর্মী রয়েছেন, যেটা আদালতের নির্দেশে বসানো হয়েছিল। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, কার্যত শুনশান চারিদিক। আকুঞ্জি পাড়ায় কিন্তু এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে তার অনুগামীদের কোনো ছবি নেই এই মুহূর্তে। এবং পুলিশের তরফে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, একেবারে সরবেরিয়া বাজার থেকে শুরু করে ধামাখালি পর্যন্ত যে বিপুল বড় অংশ এলাকা জুড়ে সেখানে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের যে প্রভাব রয়েছে, সে কথা মাথায় রেখেই পুলিশের তরফ থেকে কিন্তু এখানে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। মহিলা পুলিশ থেকে শুরু করে র্যাফ, এমনকি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ফায়ার ব্রিগেডের গাড়ি উপস্থিত। অর্থাৎ কোথাও কোনো অগ্নিসংযোগের ঘটনা যদি ঘটে, সেই ঘটনাও যাতে দ্রুততার সাথে সেটা মোকাবিলা করা যায়, সেটা নিশ্চিত করা হচ্ছে। পুলিশের বড় কর্তারা দফায় দফায় তারা কিন্তু এই সরবেরিয়া থেকে ধামাখালি যে রাস্তা, সেই রাস্তাতে টহল দিচ্ছেন। পুলিশের তরফ থেকে, বসিরহাট পুলিশ জেলার তরফ থেকে একেবারে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। রোবোকপ থেকে শুরু করে এখানে বিভিন্ন যে পুলিশের বাহিনী রয়েছে তাদেরকে উপস্থিত রাখা হচ্ছে, যাতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে কিন্তু প্রস্তুত পুলিশ। এবং পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা কাউকে ভাঙতে দেওয়া হবে না, এবং আইন মোতাবেক আজকে আমরা জানি যে শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হবে, এবং তারপর পুলিশ তাকে হেফাজতে চায় কিনা সেটা দেখার। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফে কড়া নিরাপত্তা রাখা হয়েছে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে, যেমন ঠিক তেমনভাবেই সরবেরিয়া, ধামাখালি, রাজবাড়ি, এই সমস্ত এলাকাতেও। ক্যামেরা সন্দীপ সাধকের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, সন্দেশখালী।